আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করে দেখাবো। এর জন্য আমি এখানে ৯-১০টা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন চিংড়ি মাছের যে একটা শ্বাস থাকে, উপরের রগ বলে অনেকে, আমি সেইটা ফেলে দিয়েছি। চিংড়ি মাছটা আমি একটু ভেজে নিব। এর জন্য ১ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিব ও ১ চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে ১০ মিনিট ম্যারিনেট করে রাখবো। মাছটা ভাজার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব, তাহলে মাছের স্বাদটা দ্বিগুণ বাড়বে। অনেকে আছেন চিংড়ি মাছ অনেক কড়া করে ভাজেন। চিংড়ি মাছটা যদি হালকা করে ভাজা হয় তাহলে চিংড়ি মাছের স্বাদটা ঠিক থাকে। দেখুন মাছগুলোকে আমি হাই হিটে ২ মিনিট ভেজে নিয়েছি। মাছগুলো যদি অল্প আঁচে ভাজা হয় তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে বেশি। দেখুন মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে উঠিয়ে নিব। দেখুন মাছগুলো সব উঠিয়ে নিয়েছি। সেম তেলেই আমি মাছটা রান্না করব। এর জন্য সবার প্রথমে ১ কাপ পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে আমি এখানে ১ চামচ রসুন বাটা ও ১ চামচ আদা বাটা ব্যবহার করব। আদা রসুন বাটাটাও পেঁয়াজের মতো হালকা করে ভেজে নেব। পেঁয়াজ ও আদা রসুন বাটাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি যে প্লেটে মাছটা ম্যারিনেট করেছিলাম সেই প্লেটটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। এবার আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। সবার প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ১ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ মাছের মশলা, হাফ চামচ হলুদ গুঁড়ো। সবগুলো উপকরণ এবার আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা হালকা করে কষানো হয়ে গেলে এবার আমি একটা বড় সাইজের টমেটো কেটে দিলাম। মশলাটার সাথে টমেটোটা আমি ২ মিনিট কষিয়ে নেব। মশলাটার সাথে টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি হাফ কাপ নারিকেল বাটা দিয়ে দিলাম। এখানে কেউ চাইলে নারিকেলের দুধটাও ব্যবহার করতে পারেন। চিংড়ি মাছের মালাইকারিটা বানানোর ক্ষেত্রে মশলাটা যত সুন্দরভাবে কষাতে পারবেন মাছের স্বাদটা তত বেশি বাড়বে। এবার আমি একটি ঢাকনা দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। মশলাটার গা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন বুঝতে হবে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়েছে। এই পর্যায়ে মাছটা রান্না করার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা হালকা গরম হয়ে গেলে এই পর্যায়ে আমি সব মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ১৫ মিনিট মাছটাকে রান্না করে নেব। মাছটা কিছুক্ষণ সময় রান্না করা হয়ে গেলে এই পর্যায়ে আমি ফালি করা ৩টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দেওয়ার কারণে মাছটা খেতে বেশি ভালো লাগবে। কাঁচামরিচগুলো দিয়েও আমি আরও কিছুক্ষণ সময় রান্না করে নেব মাছটা। দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে উঠিয়ে নিব। দেখুন মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে। মাছগুলো দেখতে যতটা লোভনীয় খেতে ততটাই মজার। দেখুন আমি একটি মাছ উঠিয়ে দেখাচ্ছি মাছগুলো কতটা পারফেক্ট হয়েছে। চিংড়ি মাছের মালাইকারিটা এতটাই মজার যে কাউকে রান্না করে খাওয়ালে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এতটাই মজার চিংড়ি মাছের মালাইকারিটা। রেসিপিটি ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।